হাই এভরিওয়ান, আমি লিপিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকাস ওয়ার্ল্ড। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ, একটা বড় ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আজকে হচ্ছে রথ। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটিও। কীভাবে কাটাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কারণ এই ব্লগটা তো রথের পরেই আসবে, তো সেই কারণেই আর কি। তো আজকে আমি সারাদিন কীভাবে কাটাবো সেটাই আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো সেরকম স্পেশাল কিছু এক্সট্রা কিছু নয়, প্রত্যেক বছর যেভাবে কাটাই আজকেও সেইভাবেই কাটাবো। তো সেইগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ প্রত্যেক বছরই আমি নয় বড় ব্লগ নয় মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করে থাকি, তো এই বছরও করবো। তো যাই হোক, এখন আমি বেলা থেকেই ভিডিওটা স্টার্ট করছি, দুপুরবেলা থেকে। এরপর আমি স্নান করব, তারপর পুজো দেবো, তারপর রথ সাজাবো। তো সব কিছু আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো। তারপর বিকেলবেলা রথ নিয়ে বেরাবো, মেলাতে যাব। তো যা যা করবো আমি এই ভিডিওতে আমি চেষ্টা করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। তো যাই হোক, রথ নিয়ে বেরাবো বলতে ভেবো না যে আমি রথ নিয়ে বেরাবো এই বয়সে। আসলে আমার দিদির মেয়ে, তোমরা তো জানোই, আগে যারা ব্লগগুলো দেখেছো তারা জানো। তো ওর 2 বছর বয়স থেকে এখন তোর 5 বছর বয়স, মোটামুটি 3 বছর ধরে ওকে নিয়ে আমরা আর কি রথে বেরাচ্ছি, রথ টানার জন্য আর কি। বিকেলবেলা বেরাই। তো তারপর আমি প্রত্যেক বছর রথ সাজিয়ে দিই, তো খুব ভালো লাগে আর কি। তো আস্তে আস্তে পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আমি সব কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগের মাধ্যমে অনেক অনেক কিছু শেয়ার করব আমি। তো যাই হোক, চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। বাইরে বৃষ্টি পড়ছে, দেখো কতটা কি বুঝতে পারছো জানি না। বাইরে বৃষ্টি পড়ছে, রথে বৃষ্টি হবে না এটা তো মানাই যায় না। প্রত্যেক বছরই রথে বৃষ্টি হয়, বিকেলবেলায়ও মাঝে মাঝে বৃষ্টি হয়। তো তাতে অসুবিধা হয় ভীষণ বেরাতে। তো যাই হোক, দিনের বেলায় হচ্ছে এখন, তো দেখা যাক বিকেলবেলা হয় কিনা। বাট বেরাতে তো হবে, বৃষ্টি কমলেই বেরাবো। বৃষ্টি যদি পড়ে বিকেলবেলায় তো কমলেই বেরাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো গাইজ, আমি স্নান টান করে দেখো পুজো টুজো দিয়েও দিয়েছি অলরেডি। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছি, ভোগ প্রসাদ দিয়ে ঠাকুরকে কিন্তু পুজো দিয়েছিলাম। এরপর আমি বসে পড়েছিলাম রথটা সাজানোর জন্য। রথ সাজাতে যা যা লাগে, এই হচ্ছে এই রথটা আমি কিনে নিয়ে এসেছিলাম আর কি। তার সাথে এই যে গাছ, আরও কিছু জিনিস আমি কিনে এনেছিলাম আর কি, রথটাকে সুন্দর করে সাজাবো বলে। তো প্রথমে তো এই যে লাল কাগজটা দিয়ে আমি রথটাকে ভালো করে কভার করে দিয়েছি। তারপর এই যে দেখো, ওপরে যে নানান ধরনের যে এই রং রিং রিং যে চেনগুলো দেখছো তোমরা, নানান রকমের আর কি কালারের, তো এইগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম। তো সেগুলো একটা একটা করে ওপরটা এরকমভাবে কভার করেছি, করছি আর কি এইগুলোই। আর এখানে পাকু বসে বসে সমানে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। আমি ওকে সেটাই বলছিলাম যে আমাকে ডিস্টার্ব করলে কিন্তু আমি আর রথ সাজাবো না, তুই বেরাতেও পারবি না। তো সেই কারণে আবার মাঝে মাঝে একটু চুপ করে বসেও পড়ছিল। তো যাই হোক, তারপর আমি কিন্তু পুরো রথটা সাজিয়ে দিয়েছিলাম। পুরো রথটা কীভাবে সাজিয়েছি সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ অত ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো শুধু উপরে যে এই চেনটা করছিলাম, তো সেটাই তখন আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো এক এক করে তারপরে এই যে উপরের যে এই যে কাগজগুলো যে পুরোটা ঘিরেছিলাম, তো সেটা না মাঝে মাঝে খুলে যাচ্ছিলো, তো সেটাও অনেকগুলো সেলো টেপ দিয়ে আটকে দিয়েছিলাম। তো তারপরে দেখো, আমার রথটা কিন্তু একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো এই হচ্ছে পুরো ওভারঅল লুকটা আর কি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রথটা পুরো সাজানোটা কেমন হয়েছে। তো আমার তো বেশ ভালো লেগেছে, সবারই খুব ভালো লেগেছে। তো এই হচ্ছে আমার ওভারঅল লুক রথের। তারপর ঠাকুরগুলোকে রথে বসিয়ে দিলাম, আমার গোপালদেরকে, তারপর জগন্নাথ দেবকে, সবাইকে বসিয়ে রথে বসিয়ে তারপর পুজো দিয়ে নিয়েছিলাম। এরপর বিকেলবেলায় আমি রেডি হয়ে নিয়েছি, পাকু আর আমি, আমার দিদি আর কি, 3 জন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রথ টানার জন্য। তো এই যে দেখো, আগে দিদি আর পাকু যাচ্ছে, আমরা কিন্তু অলরেডি বেরিয়েও পড়েছি। আর রথের দিন কত ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে বেড়ায়, বেশ ভালোও লাগে। হ্যাঁ, আমাদের সময় যখন সেরকম রাস্তা গিজগিজ করতো রথে, এখন আর সেরকম দেখা যায় না একদমই, সেটা অবশ্যই। বেরিয়ে সেইভাবে রথই আর দেখতে পাই না আমরা। তো যাই হোক, এই হচ্ছে আজকে পাকুর লুক, তোমাদের সাথে শেয়ার করলাম। এই চুড়িদারটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো, এটা বড়রা এটা খুব একটা সময় ট্রেন্ডিংয়ে চলতো এই চুড়িদার সেটটা। তো এটা আমার মা অনলাইনে দেখলো যে বাচ্চাদেরও রয়েছে, তো সেই কারণে আমার মা এটা ওর জন্য কিনেছিল। নতুন ছিল বলেই রথের দিনই ওকে পরানো হয়েছিল। আর বেশ কিন্তু ভালোও লাগছিলো, অনেক বড় বড় লাগছিলো, মনে হচ্ছিলো কি ও কত বড় হয়ে গেছে। বাট ও পরে ও কি বলছিল জানো, যে আমাকে কি পাঞ্জাবি পরিয়েছো? তো যাই হোক, এখানে আমিও এরকম রথটাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছিলো, নয়তো ও যা জোরে জোরে টানছিল রথ কখন উল্টে যেত। তো সেই কারণে এরকমভাবেই টানতে হয়। আর আমাদের এখানে না একটা বড় রথ বেরায়,
প্রত্যেক বছরই রথের দিন। তো সেইটারই দেখো যাচ্ছে, এই যে নাচতে নাচতে সবাই মিলে যাচ্ছে, বেশ ভালো লাগছিল, গান চলছিল আর কি বক্সে, বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে বড় রথটা আর কি ওখান থেকে আসছিল দেখে আমি দিদিকে বললাম তুই একটু ভিডিও কর, আমি পাকুকে নিয়ে রথের দড়িটা টেনে আসি। তো এই যে দেখো দূরে দেখতেই পাচ্ছ বড় রথটা। তো আমি পাকুকে নিয়ে আগে আগে গেছিলাম রথটা টানার জন্য। প্রথমে তো গেছিলাম, যেই গেছি রথটা টানার মানে আর কি দড়িটা টানার জন্য, তখনই মানে আর কি ওরা এগাচ্ছে, আর আমি ভয়তে পাকুকে নিয়ে চলে এসেছি। আমি একা থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু পাকু রয়েছে বুঝতেই পারছো। তো তারপরে সামনে আসাতে ওকে নিয়ে গিয়ে রথটা মানে রথের দড়িটা ফাইনালি টেনেছিলাম, ওর হাতটা দিয়ে আর কি টানিয়েছিলাম। তো যাই হোক, এই হচ্ছে পুরো বড় রথটা। অনেক লোকজন বেরিয়েছিল, প্রত্যেক বছরই এরকম লোকজন বেরায়, বক্স টক্স চালায়, তারপর ওরকম অনেক রকমের ঢাক ঢাক নিয়ে সমস্ত রকমের ব্যবস্থা করে, বেশ ভালো। আর রথটাও ভীষণ সুন্দর করে সাজায়। তো যাই হোক, তারপরে রথটা টেনে বাড়িতে চলে এসেছিলাম। এসে রথটা রেখে আমি পাকুকে নিয়ে গেছিলাম একটুখানি মেলাতে। আমাদের এখানে একটা ছোট্ট মেলা বসে, প্রত্যেক বছরে তো রথের মেলাতে যাওয়া হয় আমাদের রথতলাতে, কিন্তু এই বছর আর যাওয়া হয়নি, কারণ শরীরটা একদমই ভালো ছিল না। তো সেই কারণে আমাদের এখানে একটা মেলা বসেছিল, মেলা বলতে 4টে দোকান মাত্র, আর কিচ্ছু না। তো তার আগে অবশ্য অনেকগুলো দোকান ছিল, এক এক করে সব উঠে যাচ্ছে কেন জানি না। এই 4টে দোকান ছিল, তো এখানেই গেছিলাম পাকুকে নিয়ে একটু টুকটাক কিছু কিনে দেবো। তো সেই কারণে এই যে দেখো চলে এসেছি। এই যে 4টে যে দোকান দেখলে গুনে গুনে বুঝতেই পারছো, এই 4টে দোকানে বসেছিল। আমি মেলা থেকে চলে এসেছি ঘুরে টুরে, সেরকম কিছু কিনিনি মেলা থেকে যে দেখানোর মতন, শুধুমাত্র এই দেখো চুড়ি কিনেছি, আর কিচ্ছু না। চুড়ির একটা খুব সুন্দর দোকান বসেছিল, মানে প্রচুর রকমের চুড়ি ছিল, খুব সুন্দর সুন্দর। তো আমি এই চুড়িটা কিনেছি, তো সেরকম কিছু কেনা হয়নি দেখানোর মতো। তো এবার আমি গোপালকে পাঁপড় ভাজা মিষ্টি এসব দেবো। তাহলে চলো হাত পা ধুয়ে দেওয়া যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো আমি গোপালকে খেতে দিয়ে দিয়েছি, যেটা মেন রথের প্রসাদ, জিলিপি আর পাঁপড় ভাজা। তো গোপালকে দিয়ে দিয়েছি, আমরাও খেয়েছিলাম গোপালকে দিয়ে দেওয়ার পরে। তো জিলিপিটা মা কিনে নিয়ে এসেছিলো, পাঁপড় ভাজা সব কিছুই আর কি দেওয়া হয়েছিল গোপালকে। তারপরে এখানে দেখো আমিও পাঁপড় ভাজা খাচ্ছিলাম। জিলিপি খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি, পাঁপড় ভাজা খাচ্ছিলাম। আর এই সাবু পাঁপড়টা না আমার ভীষণ ভালো লাগে খেতে, অন্যান্য পাঁপড়ের থেকে, মানে এই রথের দিনকার আর কি। অন্যান্য পাঁপড়ের মধ্যে তো অবভিয়াসলি আমার ব্যাট পাঁপড়টা বেশ ভালো লাগে, কিন্তু আমার রথের দিনকার কিন্তু সাবু পাঁপড় খেতে বেশ ভালো লাগে আর কি। তারপরে মা একটুখানি স্প্রিং রোল এনেছিল, চিকেন স্প্রিং রোল, সেটাও খেয়ে দেখছিলাম। খুব একটা ভালো আমার লাগে না এই স্প্রিং রোল এইসব, কিন্তু তাও বেশ ভালো ছিল খেতে। তো সেই কারণে খেয়েই নিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। আর মানে এটা আর কি পরে নিয়ে আসা হয়েছিল, তো সেই কারণে পরে খেয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিওতে শেয়ার করেই দিই, তো সেই কারণে আর কি ভিডিওটা শেয়ার করলাম। তো গাইজ আমি আমার ভিডিওটা এই অবধি রাখছি, বেশি বড় আর করছি না, জানি মানে খুব একটা বড়ও হয়নি, তাও বললাম। সত্যি কথা বলতে আমি যা যা করেছি সব কিছুই এই ব্লগে দেখানোর চেষ্টা করেছি এবং শেয়ার করেছি। অল্প কিছুই তো, যেহেতু দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছি, তো অল্প কিছুই করেছি এবং সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। তো জানি ব্লগটা একটু ছোট হয়ে গেল, তো ম্যানেজ করে নিও। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আজকের দিনটা তোমরা কিভাবে কাটালে আর আমার ব্লগটা কীরকম লাগলো। তার সাথে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসবো। তো ডিনার টিনার করে শুয়ে পড়েছি অলরেডি, তো সেই কারণে ভাবলাম যে এখনই ভিডিওটা মানে এন্ড করে দিই। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখলাম। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, গুড নাইট।